আজকে আমি তাপ্তি পাবলিকেশন জেনারেল বইয়ে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলে এসেছি। চলো তোমাদের কাছে আজকে আমার প্রথম প্রশ্নটি হলো, ভারতের জাতীয় সঙ্গীত বা স্রোতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটি ভারতের জাতীয় স্রোত বা জাতীয় সঙ্গীত হিসেবে কবে গ্রহণ করা হয়েছিল? 24শে জানুয়ারি 1950 সালে। এই গানটি কোন কবিতা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? রবীন্দ্রনাথের সম্পাদিত তত্ত্বাবধানী পত্রিকায় 1912 সালে প্রথম প্রকাশিত হয়। প্রথম প্রকাশের সময় এই কবিতার নাম কী ছিল? ভারত বিধাতা। এই গানটিকে কে ইংরেজিতে অনুবাদ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজিতে এই কবিতাটির নাম কী ছিল? দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। এই গানটিতে কয়টি স্তবক রয়েছে? 5টি স্তবক রয়েছে। সৈন্যবাহিনীতে কটি স্তবক গাইতে পারে? সৈন্যবাহিনী শুধুমাত্র একটি স্তবকই গাইতে পারে। এই গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? 27শে ডিসেম্বর 1911 সালের কংগ্রেসের কলকাতা অধিবেশনে। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় কত? 52 সেকেন্ড। কারা এই গানটিকে জাতীয় সঙ্গীত বা স্রোত রূপে গ্রহণ করেন? ভারতের সংবিধান সভা। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গানটি প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয়? আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়। কত সালে এটি প্রকাশিত হয়েছিল? 1882 সালে। এই গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? 1896 সালের খ্রিস্টপূর্বের 28শে ডিসেম্বর কলকাতা কংগ্রেসের জাতীয় অধিবেশনে। এই গানটিতে ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? শ্রী অরবিন্দ ঘোষ। এবার আসি আমাদের জাতীয় পতাকা সংক্রান্ত কিছু কোশ্চেনে। জাতীয় পতাকা কি? যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হল জাতীয় পতাকা। ভারতের জাতীয় পতাকার শিল্পী কে? পিঙ্কলি ভেঙ্কাইয়া। তিনি একজন অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনমের গ্রামের একজন মানুষ ছিলেন। ভারতের জাতীয় পতাকার আকার কিরূপ? এটি ছিল আয়তাকার, অর্থাৎ এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হল 3:2, অর্থাৎ লম্ব 2 ফুট হলেও আড়ে হচ্ছে 3 ফুট। মানে বোঝাতে চেয়েছে লম্বাই হলো 2 ফুট এবং চওড়াই হলো 3 ফুট। গেরুয়া, সাদা এবং সবুজ রঙের সমান প্রস্থ বিশিষ্ট হয়ে থাকে। ভারতের জাতীয় পতাকার রং কি? ভারতের জাতীয় পতাকা অনুভূমিকভাবে থাকে, তার মধ্যে 3টি রং রয়েছে। সবার ওপরে রয়েছে গেরুয়া রং, মাঝে রয়েছে সাদা রং এবং নিচে রয়েছে সবুজ রং, এবং সাদার মধ্যে একটা নীল রঙের অশোক চক্র থাকে। নেক্সট কোশ্চেন, কবে থেকে ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্র যুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয়? 1947 সালে 15ই আগস্ট থেকে। এই 3 রং বিশিষ্ট জাতীয় পতাকাই আমাদের অশোক চক্রযুক্ত পতাকায় জাতীয় পতাকা রূপে পরিগণিত হয়। জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক? গেরুয়া রং ত্যাগ, শ্লোক, সহ্য এবং সেবার প্রতীক। জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? জাতীয় পতাকার সাদা রং শান্তি এবং পবিত্রতার প্রতীক। জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? জাতীয় পতাকার সবুজ রং জীবন, ধর্ম এবং নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক। নীল রং এটি অশোক চক্র কিসের প্রতীক?
নীল রঙের অশোক চক্র উন্নতি ও প্রগতির প্রতীক। জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম কি কি? জাতীয় পতাকার স্থান থাকবে সবার ওপরে, বাড়ির ছাদে অথবা বিভিন্ন অনুষ্ঠান যেমন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন, 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে এই পতাকা উত্তোলিত করা যায়। এই জাতীয় পতাকার ডান দিকে বা উপরে অন্য কোনো পতাকা উত্তোলন করা যাবে না। কোনো মিছিলে জাতীয় পতাকা ব্যবহার করলে তা সকলের সামনে থাকবে, কিন্তু কখনোই তা অনুভূমিক থাকবে না। জাতীয় পতাকা ছেঁড়া বা পোড়ানো যাবে না। সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে এবং রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকাও অর্ধনমিত করতে হয়। এইগুলি হলো গুরুত্বপূর্ণ কিছু নিয়ম জাতীয় পতাকা ব্যবহারের। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাকটিকিটে স্থান পেয়েছিল? 1947 সালের 21শে নভেম্বর। এই পতাকার নকশা কোন পতাকা থেকে গ্রহণ করা হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে। আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয়? জাতীয় পতাকা খাদি কাপড়ের তৈরি হয়। খাদি কাপড়ের। ভারতের জাতীয় পতাকার নিয়মাবলী কারা তৈরি করেন? ভারতের জাতীয় পতাকার নিয়মাবলী খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম তৈরি করেন। ভারতের জাতীয় পতাকার নকশাটি কত সালে কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদিত হয়? 1947 সালে 22শে জুলাই। ভারতের জাতীয় পতাকার নকশাটি কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদিত হয়। আজ এই পর্যন্তই রইল। আর জাতীয় পতাকা সংক্রান্ত আরও কিছু প্রশ্ন উত্তর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর সেখানে থাকা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর এই চ্যানেলে আসা সমস্ত ভিডিওগুলোকে আপনারা সবার আগে পেতে চাইলে